ভালো লাগছে। আজকে পূজার প্রথম দিন, আজকে দেবীর বোধন। আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য। খুবই ভালো লাগছে। গতবার দেখা গিয়েছিল যে পূজার আমেজটা আরেকটু বেশি ছিল আমার কাছে। পার্সোনালি যেটা মনে হয়, যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি গত বছরের তুলনায় যথেষ্ট খারাপ, এ কারণে সবাই একটু আতঙ্কিত আসলে যে কি থেকে কি হয়। এটা তো এখন বলা যায় না। যদি কারোর কোনো দুর্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে তো এটা আমি প্রেডিক্ট করতে পারবো না। দেবীর কাছে এটাই চাওয়া, পৃথিবীতে শান্তি নেমে আসুক, কারণ চারিপাশে এত যুদ্ধ, এত অশান্তি, এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। আমার জন্য চাওয়া এটাই যে ভালো থাকতে পারি, যেন একটু শান্তি মতো সুস্থ থাকতে পারি, এটাই। প্রিয়জনদের জন্য একই চাওয়া, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় হাসি খুশি থাকে। ছোটবেলায় পূজাতে দেখা যেত কি, আহ ছোটবেলায় তো তেমন কিছু বুঝতাম না, এখন বড় হয়ে গেছে, এখন দায়িত্ব বেড়ে গেছে। ছোটবেলায় পূজা সবাই দিত, আর এখন আমার সবাইকে দিতে হয়। অবশ্যই সবকিছু সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল কামনা করছি। আমার জন্য আমার ফিউচার ক্যারিয়ার গোলটা খুব প্রপারলি সবকিছু থাকে। প্রত্যেকটা মেয়ের মধ্যে তো যখনই কোনো আসবে অবশ্যই সিকিউরিটিটা আমার কাছে একটু মানে ডিফারেন্ট লাগতেছে, কারণ আমি তো কখনো দেখিনি, হয়তো যারা আগে এসেছেন তারা হয়তো দেখেছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে, কারণ এরকম একটা সিকিউরিটি, এরকম একটা উৎসবে থাকার প্রয়োজন আছে প্রত্যেক জনের জন্য। যেহেতু আমরা হিন্দু যারা আছি তারাও না, অনেক মানে ভিন্ন দেশের, মানে আমাদের মুসলিম ভাই, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তো আসবে, যেহেতু এটা একটা উৎসব, তো সবার জন্য আসলে সিকিউরিটিটা খুবই দরকার। তো ওই জন্য আমার কাছে খুব ভালো লাগে। পুজোতে তো সবসময় যেটা করি, দুর্গা মানে ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করবো। তো এই যে ছোটবেলা এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি দুর্গাপূজা নিয়ে, পুজো আসবে, যেমন এখন আমার মেয়ের আছে, কিন্তু ওইরকম এক্সাইটমেন্টটা তো এখন কাজ করে না। তারপরেও বাচ্চাদের জন্য আসলে বের হতে হয়, আর নিজেদের মতো করে আছে আমার দেশের মানুষ সবাই মিলে যাতে আমরা অনেক আনন্দে জীবন যাপন করতে পারি। আমার প্রজন্ম হোক বা পরের প্রজন্ম, সবাই যাতে আমরা সুষ্ঠুভাবে আমাদের দেশে মানে সবকিছু যার যার উৎসব নিয়ে, যার যার ভালোবাসা, যার যার জীবন নিয়ে আমরা ভালো থাকতে পারি, এটাই আমার কাছে মানে মায়ের কাছে চাওয়া।